আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। আজকের আমাদের নতুন সবক হবে সবক নাম্বার 7। সবক নাম্বার 7-এ আছে ইয়ায়ে মাদ্দা ও ওয়াও মাদ্দা। আমরা জানি যে হরফে মাদ্দা তিনটি: আলিফ মাদ্দা, ইয়ায়ে মাদ্দা, ওয়াও মাদ্দা। আলিফ মাদ্দার সংজ্ঞা, আলিফ মাদ্দা কাকে বলা হয়, কিভাবে পড়তে হয় আমরা পড়ে নিয়েছি। আজকের আমরা পড়বো ইয়ায়ে মাদ্দা কাকে বলা হয় এবং কিভাবে পড়তে হয়, এবং ওয়াও মাদ্দা কিভাবে পড়তে হয়। সর্বপ্রথম আমরা পড়বো ইয়ায়ে মাদ্দা। ইয়া সাকিনের ডান দিকে জের থাকলে তাকে ইয়ায়ে মাদ্দা বলে। ইয়ায়ে মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। যারা বাংলা পড়তে জানেন তারা তো এটা দেখে দেখে পড়বেন যে ইয়া সাকিনের ডান দিকে জের থাকলে তাকে ইয়ায়ে মাদ্দা বলে। ইয়ায়ে মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। যেমন আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়, ঠিক ওই রকম ভাবে ইয়ায়ে মাদ্দাকেও এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। এখানে দেখেন, এখানে দেখেন ইয়ার মতো একটা ছোট্ট এরকম কাটা মতো লেখা আছে, এটা হলো সাকিন বলা হয়। আমরা জাবার জের পেশ পড়েছি, যে এরকম জাবার হয়, নিচে থাকলে জের হয়, উপরে এরকম থাকলে হর্ষের মতো পেশ হয়। আজকে আমরা একটা জিনিস, নতুন জিনিস দেখলাম, সেটা হলো সাকিন। ছোট্ট মতো এরকম কাটা মতো একটা লেখা থাকলে এটা সাকিন। তাহলে এখানে ইয়া সাকিন আছে। ইয়া সাকিনের ডান দিকে দেখেন, ইয়া সাকিনের আগে হামজার নিচে জের আছে, এটাকে ইয়া মাদ্দা বলা হয়। সেটা এখানে লেখা আছে যে ইয়া সাকিনের ডান দিকে জের থাকলে তাকে ইয়া মাদ্দা বলা হয়। ইয়া মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। তাহলে কিভাবে পড়তে হবে? হামজা ইয়া জের ই, এক আলিফ পরিমাণ টান। তা ইয়া জের বি। দেখেন, প্রতিটা অক্ষরের যে টান, সে টান অবশ্যই বাকি থাকবে। শুধুমাত্র যে ওই অক্ষরের ইয়া সাকিনের ডান দিকে জের লাগিয়ে তারপরে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। যেমন দেখেন হামজাটা, এখানে কিন্তু হামজার যে অক্ষরটা টান নেই, একটুও টান হয় না, হামজাকে তাড়াতাড়ি পড়তে হয়। কিন্তু যখন আমরা হামজাকে ইয়া সাকিনের ডান দিকে জের লাগিয়ে পড়ছি, তখন কিন্তু এক আলিফ পরিমাণ টান হবে ইয়ায় মাদ্দা হওয়ার কারণে। তাহলে পড়তে হবে হামজা ইয়া জের ই, বা ইয়া জের বি, তা ইয়া জের তি, তা ইয়া জের সি, জিম ইয়া জের জি। জিম অক্ষরের টান কিন্তু তিন আলিফ, কিন্তু ইয়া সাকিনের ডান দিকে জিমের নিচে জের লাগিয়ে টান হবে এক আলিফ পরিমাণ ইয়ায় মাদ্দা হওয়ার কারণে। ঠিক এইভাবে আমাদের পড়ে যেতে হবে। আচ্ছা, সর্বপ্রথমে আমাদের রফিকুল ভাই খুলবেন। রফিকুল ভাই আপনার মাইকটা খোলেন। রফিকুল ভাই, আওয়াজ যাচ্ছে আপনার কাছে? আপনি মাইকটা খোলেন। আপনার কথা আমি কিছু বুঝতে পারবো না যতক্ষণ পর্যন্ত না আপনি মাইক খুলবেন। না, আপনার মাইক এখন খোলা নেই, আপনার কথা আমি বুঝতে পারছি না। বেলাল হোসেন ভাই খোলেন, বেলাল হোসেন। জি হুজুর। হুম, বলেন ইয়ায়ে মাদ্দার সংজ্ঞা বলেন, ইয়ায়ে মাদ্দা কাকে বলা হয়? ইয়া সাকিনের ডান দিকে জিদ থাকলে তাকে ইয়া মাদ্দা বলা হয়। ইয়া মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। শুরু থেকে পড়েন তো, ইয়ায়ে মাদ্দার পড়া। হামজা ইয়া জের ই, বাহ ইয়া জের বি, তাহ ইয়া জের তি, দেখেন প্রতিটা তা অক্ষরের বাহ, তা শেষে একটা হার মতো উচ্চারণ হচ্ছে, ওটা হবে না। সিম্পল ভাবে একদম বা, তা, বা, ইয়াজের বি, বাহ, এইটা বা ঠিক ইয়া করবেন। হ্যাঁ, জের বি, তা ইয়া জের তি, সা ইয়া জের সি, জিম ইয়া জের জি, ঠিক আছে, হা মাশাআল্লাহ, খুব সুন্দর, ইয়া খুব জের সুন্দর, হি। খুব সুন্দর। আলমগীর মল্লিক ভাই খোলেন। আলমগীর মল্লিক হ্যাঁ ভাই, জি খুলেছি। আপনার জন্য প্রশ্ন হ্যাঁ যে খুলেছি। হরফে মাদ্দা কয়টি হুম। ও কি কি? হরফে মাদ্দা হলো তিনটি। কি কি? আম মাদ্দা, ইয়া মাদ্দা, ওয়া মাদ্দা। ইয়ায় মাদ্দা কাকে বলা হয়? ইয়া সাকিনের ডান দিকে জের থাকলে তাকে ইয়া মাদ্দা বলি। ইয়াটাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। মাশাআল্লাহ, খুব সুন্দর। আচ্ছা, এখান থেকে পড়েন তো। বলো কোনখান থেকে? হ্যাঁ, আমি লাল মার্ক করেছি দেখেন।
হা থেকে। হ্যাঁ, হা ইয়াজের হি, হ, চলেন চলেন। নেটওয়ার্কের সমস্যার কারণে আওয়াজ শোনা যাচ্ছে না। তারপরে আমাদের নাসির শেখ ভাই খুলবেন। নাসির শেখ ভাই বলবেন হরফে মাদ্দা কয়টি ও কি কি? হরফে মাদ্দা তিনটি। কে কে? আলিফ আলিফ মাদ্দা, ইয়া মাদ্দা, ওয়াও মাদ্দা। আলিফ মাদ্দা কাকে বলা হয়? আলিফের ডান দিকে জবর থাকলে আলিফ মাদ্দা বলে। মাশাল্লাহ মাশাল্লাহ, খুব সুন্দর। ইয়া মাদ্দা কাকে বলা হয়? ইয়া সাকিনের ডান দিকে জের থাকলে তাকে ইয়া মাদ্দা বলা হয়। মাশাল্লাহ ইয়া মাশাল্লাহ, মাদ্দাকে খুব এক সুন্দর। আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। খুব সুন্দর। তাহলে পার্থক্যটা হলো আলিফের ডান দিকে জবর আসে, আর ইয়ায় মাদ্দার ক্ষেত্রে ইয়া জবর, সাকিনের ডান দিকে জের আসে। ঠিক আছে, এখান থেকে জের। পড়েন। হা ইয়া জের হি, খ ইয়া জের খি, দাল ইয়া জের দি, চলেন তারপরে চলেন। জাল ইয়া জের দি, র র ইয়া জেরি, যা ইয়া জের জি। মাশাল্লাহ মাশাল্লাহ, খুব সুন্দর হয়েছে। তারপরে আমাদের আব্দুল খলিল ভাই খুলবেন। জি হুজুর, আসসালামু আলাইকুম। সালাম আব্দুল খলিল ভাই, তারপর থেকে পড়েন সিন থেকে। শিন ইয়া জারি শি, শিন ইয়া জারি শি, সোয়াদ ইয়া জারি সদ, না, জদ ইয়া সোয়াদের জারি পড়াটা ভুল হচ্ছে। জ, সোয়াদ ইয়াজের, সদ ইয়া সদ ইয়া জারি স, সোয়াদ জ ইয়াজের সি হবে। কি আছে? সোয়াদ ইয়াজের সি। জারি স, সদ ইয়া জারি সি, হুম। জদ ইয়া জারি জ, না, জদ ইয়াজের জি। জদ ইয়া জারি জি, তো ইয়া জারি তি, ঠিক আছে, মাশাল্লাহ, জ সুন্দর হয়েছে। নতুন জ পড়া, তারপরেও ইয়া আব্দুল খালিক জারি ভাই সুন্দর চেষ্টা করেছেন পড়ার জন্য, মাশাল্লাহ। এসকে হাসিব রানা ভাই তারপরের লাইন পড়বেন। জ ইয়াজের জি, আইন ইয়াজের ই, গইন ইয়াজের গি, হা ইয়াজের ফি, কফ ইয়াজের কি। মাশাল্লাহ মাশাল্লাহ, খুব সুন্দর। আবুল কালাম আজাদ ভাই তারপর থেকে পড়েন। কাফ থেকে পড়েন, কাফ। কাফ ইয়াজের ই, লাম ইয়াজের লি, মিম ইয়াজের মি, নুন ইয়াজের নি, ওয়াও ইয়াজের ই, ব্যাস, দেখেন ওয়াউজের হা কি পড়েছিলেন? ইয়াজের হারাকাতের পড়ায় ওয়াউজের কি পড়েছিলেন? ই, ইউ। না না, আমি বলেছিলাম যে শুধু ওয়াওটা একটু মোস্তাসনা, অর্থাৎ একটু আলাদা হয়। সেটা হলো বার মতো অনেকটা উচ্চারণ হয়। বা আর ওয়াও এর মাঝখানে উই, ওয়াউজের ভি হয়। তো সুতরাং ওয়াও ইয়াজের উই। ওয়াও ইয়াজের বি, ওয়াও ইয়াজের উই। ওয়াও ইয়াজের ইউ, ই নয়, দেখেন ইউ। ওয়াও ওয়াও ইয়াজে তো কায়দা অনুযায়ী ই হওয়া দরকার ছিল, কিন্তু এখানে কোরআন শরীফে যেটা আছে ইদা শামসু কুবিরত, ওয়াও জের ভি উচ্চারণ হয়, বি যেমন বাজের বি হয়, যেমন বাজের বি হয়, ঠিক ওই রকম অনেকটা ওয়াও জের ভি হয়। ওয়াও জের ভি আর ওয়াও ইয়াজের ভি। ওয়াও ইয়াজের উই, হ্যাঁ, তারপরে হা ইয়াজের হি, হুম ইয়া ইয়াজের ই,
এটা হামজা, হামজা ইয়া জের। হামজা ইয়া জের ই, হুম, ইয়া জের ই, মাশাআল্লাহ। ই একালিপ টান দিতে হবে, শেষের ইয়াটা একালিপ টান হয়নি। ইয়া জের ই। ইয়া জের ই, ঠিক আছে, মাশাআল্লাহ। এখন আমরা অনুশীলনীর পড়া পড়বো, অর্থাৎ যে ইয়ায়ে মাদ্দার যে অনুশীলন, সেই অনুশীলন আমরা পড়বো। অনুশীলন আমাদের সর্বপ্রথম আমাদের আফান আলী ভাই করবেন। আফান আলী ভাই, দেখেন এখানে অনুশীলনীর পড়ার ক্ষেত্রে ইজরা করতে হবে। ইজরা কিরকম? সর্বপ্রথম আপনারা কেটে কেটে বানান করলেন, যেমন দেখেন কাফ জেরে কি, তা আলিফ জাবার তা, কিতা, বা ইয়া জেরে বি, কিতাবি। তারপরে ইজরা করতে হবে। কাফের নিচে জের আছে, জেরটি হলো হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। তারপরে পড়তে হবে আলিফের ডান দিকে জবর আছে, এটি হলো আলিফে মাদ্দা, আলিফে মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। তারপরে ইয়া সাকিনের যে ইজরাটা আজকে যেটা আমরা পড়লাম, ইয়া সাকিনের ডান দিকে পার নিচে জের এসছে, এটি হলো ইয়ায়ে মাদ্দা, ইয়ায়ে মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। যেমন কিতাবি। আফান আলী ভাই। কাফ জের কি, হুম, তা আলিফ জাবার তা, কিতা, বা ইয়া জের বি, কিতাবি। মাশাআল্লাহ, খুব ইজরা। সুন্দর। হুম, কাপ, কাপের নিচে জের আছে, এটা যেটি হলো হারাকাত, জেরটি হলো হারাকাত, হারাকাতের পড়া। তাড়াতাড়ি উম, পড়তে হয়, তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। টান দেওয়ার নিচে। তারপরে তা, তা, তা আ- আলিফের উপরে জাবার আছে, এটা হলো আলিফের ডান দিকে, এটা দেখেন আলিফের আগেও বলতে পারেন, কিন্তু পরিষ্কার শুদ্ধ ভাষার জন্য বলবেন আলিফের ডান দিকে। আলিফের ডান দিকে জবর এসছে, এটি হলো আলিফে মাদ্দা। আ- আলিপুর, আলিপুর ডান দিকে যাবার আছে, এটা হলো আলিপুর মাদ্দা। আলিফে মাদ্দাকে আলিপুর মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। তারপরে বাইয়াজ, হ্যাঁ, বায়াজের বি, ইয়া সাকিনের ডান দিকে বার নিচে জের এসছে, বাইয়াজের বিয়া সাকিনের ডান দিকে জের আছে, এটা হলো ইয়ায় হারাকাত। ইয়ায় মাদ্দা, ইয়ায় ইয়ায়ে মাদ্দাকে মাদ্দা, এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। ইয়া, ইয়ায়ে মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। যেমন কিতাবি। যেমন কিতাবি। দেখেন এখানে একটা বিষয়, যদি আমি এখানে এই তা আলিফ বা তা, এটা আলিফে মাদ্দা আছে, কিন্তু আলিফে মাদ্দাকে যদি আমি আলিফটা বাদ দিয়ে শুধু বলি যে তার উপরে জাবার আছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ, তাহলে কিন্তু দেখেন সম্পূর্ণ উল্টো হয়ে যাচ্ছে। এখানে আছে একালিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে, আর আমি ইজরা করছি তাড়াতাড়ি পড়ার। তো ওই জন্য করে ইজরাটা সুন্দরভাবে সবাইকে মুখস্থ করতে হবে। তো ইজরাটা মুখস্থ করার জন্য আল্লাহ। ইজরাটা মুখস্থ করার জন্য সর্বপ্রথমে আমাদের এই যে জেরের ইজরাটা, ইয়ায় মাদ্দার ইজরাটা আমাদের সবাইকে মুখস্থ করতে হবে। দেখেন ইয়া সাকিনের ডান দিকে জের এসছে, এটি হলো ইয়ায় মাদ্দা, ইয়ায় মাদ্দাকে একালিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। এই ইজরাটা সর্বপ্রথম আমরা মুখস্থ করি। আমরা মাইক মিউট রেখে, অর্থাৎ মাইক বন্ধ রাখা অবস্থায় আপনার পড়তে থাকি। ইয়া সাকিনের ডান দিকে জের আছে, এটি হলো ইয়ায় মাদ্দা, ইয়ায় মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। সবাই বলেন, ইয়া সাকিনের ডান দিকে জের আছে, এটি হলো ইয়ায় মাদ্দা, ইয়ায় মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। আলমগীর মোল্লা ভাই খোলেন তো। হ্যাঁ, এই বার জি ইজরাটা করেন হুজুর। তো। বা, বা ইজরা, আলি, বা ইয়াজের বি, বা, ইয়া বায়ের সাকিনের ডান নিচে দিকে। যে ইয়া সাকিনের ডান দিকে জের আছে, হুম যে জের এটি আছে, হলো, জেরটি হলো হারাকাত, না 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 আলিফে মাদ্দা। না,
আপনি শোনেননি তাহলে, আরো একবার বলে দিচ্ছি দেখেন। এখানে ইয়া সাকিন আছে, পড়ছি। আর ইয়া সাকিনের ডান দিকে জের আছে, সেটা বার নিচে জের আছে। তাহলে বলতে হবে ইয়া সাকিনের ডান দিকে জের এসছে, এটি হলো ইয়ায় মাদ্দা, মানে সম্পূর্ণ বা এবং ইয়া সাকিন দুটো মিলিত ভাবে হলো ইয়ায় মাদ্দা। তাহলে কি ইজরা করতে হবে? ইয়া সাকিনের ডান দিকে জের এসছে, এটি ইয়া হলো ইয়ায় মাদ্দা, ইয়ায় মাদ্দাকে একালিপ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। আপনি তারটা পড়েন। তা, আলমগীর মোল্লা ভাই তারটা পড়েন। তা তা আলিফ তা ইয়া জের তি। হুম। ইয়া সাকিনের ডান দিকে, তা ইয়া সাকিনের ডান দিকে আলিফে মাদ্দা, মানে আলিফে আচ্ছা, মাদ্দা ওটা। আপনি ক্লাসে কি কিছু দেরিতে এসেছেন আলমগীর হ্যাঁ ভাই? হুজুর সাহেব, আজকে হুম, একটু দেরিতে আচ্ছা, এসেছি। সেটাই বুঝতে পারছি যে আপনি হ্যাঁ ক্লাসে হুজুর। শুনে। এখানে একটা দেখে আপনি বুঝে নেন, দেখেন এখানে ইয়া সাকিনের ডান দিকে জের এসছে, আপনি জের দেখতে পাচ্ছেন, হামজা নিচে যে ছোট্ট জের আছে লাল, এই যে। হ্যাঁ হুজুর। তাহলে আমাদের এইটাই বলতে হবে যে ইয়া হ্যাঁ সাকিনের হুজুর। ডান দিকে জের আছে, এটি হলো ইয়ায় মাদ্দা। ইয়ায় মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। এইরকম আমাদের ইজরাটা প্রত্যেকটা অক্ষরের ইজরা করতে হবে। ঠিক আছে, আলমগীর ভাই মিউট করে নেন। আনিসুর রহমান ভাই খুলবেন। জি হুজুর, বলেন। হ্যাঁ, তার ইজরা করেন। সায়া যে সি, ইয়া সার, সাকিনের ডান দিকে, সার, ইয়া সাকিনের ডান দিকে জের আছে, এটাকে ইয়া মাদ্দা বলে। ইয়া মাদ্দাকে এক আলিফ টান দিয়ে পড়তে হয়। মাশাআল্লাহ, খুব সুন্দর। একদম সহজ জিনিস, খুব সুন্দর পড়েছেন আনিসুর। আচ্ছা, আসির উদ্দিন, আসির উদ্দিন আলী ভাই খুলবেন। জি আসুর, হুজুর। হ্যাঁ, তারপর একটা ইজরা করেন। জিম ইয়াজের জি, হুম। ইয়াস ইয়ে ইয়াস ইয়া সাকিনের ডান দিকে জের এসেছে, যেটি হলো হরফে না, মাত্তা। একটু ভুল হয়ে গেছে, দেখেন। আপনি বলেছেন যে ইয়া সাকিনের ডান দিকে জের এসছে, জেরটি হলো ইয়ায় মাদ্দা। জেরটা কিন্তু ইয়ায় মাদ্দা নয়, জের তো হারাকাত। ওই হারাকাত আর এই ইয়া সাকিন মিলে হবে ইয়ায় মাদ্দা। তাহলে কি বলতে হবে? যে ইয়া সাকিনের ডান দিকে জের এসছে, এটি হলো ইয়ায় মাদ্দা, জেরটি নয়, এটি হলো যেটি ইয়ায় নয়, মাদ্দা। আচ্ছা আচ্ছা। ইয়া চলেন বলেন আরো ইয়া একবার। সাকিনের ইয়া ইয়া সাকিনের ডান দিকে জের এসেছে, তাকে ইয়া মাত্তা বলে। হ্যাঁ, ইয়া মাত্তাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। মাশাআল্লাহ, ঠিক আছে, খুব সুন্দর হয়েছে। আহ, আজহার ভাই খোলা, আজহার ভাই, আজহার ভাই এই পড়াটা পড়েন। আ আয়াজের আয়াজের পে, তারপরে হাজের, হাজের হাজের হি, কি হয়? হাজের হি, ফিহি। ফিহি, ফাটা টান দেন, এটা ইয়ায় মাদ্দা হওয়ার কারণে একালিপ টান, ফিহি। ফিহি। ইজরা করেন। হুম, হা- হায়ের নিচে জের এসছে, না, হায়ের নিচে জের এসছে। ভাইয়ের নিচে জের এসলে এখানে বললে হবে না, এখানে ইয়া সাকিনের ডান দিকে জের এস। ইয়া সাকিনের ডান দিকে জের এসছে, হুম, এটি হলো এটি হলো ইয়ায় ইয়া মাদ্দা। মাদ্রা। ইয়ায় ইয়া মাদ্দাকে, মাদ্রা এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। তারপরে পরে ইয়া হার নিচে জের এসছে, হার নিচে জের এসছে, যেটি হলো হারাকাত। হারাকাত হারাকাতের পর তাড়াতাড়ি হারাকাতের পড়তে পড়া হয়, তাড়াতাড়ি টান করতে দেওয়া হয়। নিষেধ। যেমন ইয়া ফিহি। যেমন ফিহি। হ্যাঁ, ফাটাকে টান দিতে হবে, আর হাটাকে দিতে হবে না, এটাই আমাদের জানার বিষয়। কি কারণে দিতে হবে, কি কারণে দিতে হবে না, তার জন্য ওই আমাদের ইজরাটা মুখস্থ করানো। আচ্ছা দেখেন, একটা বিষয় এখানে খুব গুরুত্বপূর্ণ বিষয়।
আমরা জাবার জের পেশ পড়েছি, এই তিনটা কিন্তু স্বয়ং সম্পূর্ণ, যে অক্ষরের উপর থাকবে সেই অক্ষরকে আমরা পড়তে পারি। কিন্তু যখন এই ছোট্ট সাকিন আসে, এই সাকিনটা কিন্তু নিজে স্বয়ং সম্পূর্ণ নয়, এ সব সময় তার ডান দিকের অক্ষরের সাথে মিলে উচ্চারণ হয়। যেমন এখানে দেখেন, বা ইয়াজের বি, আপনি শুধু ইয়া সাকিনটা পড়তে পারবেন না যতক্ষণ না বা সাথে মেলাচ্ছেন। বা ইয়াজের বি, ঠিক ওই রকম ভাবে ফা ইয়াজের ফি, আপনি শুধু ইয়াকে পড়তে পারবেন না, কারণ ইয়ার উপরে সাকিন আছে, সাকিনটা ফার সাথে মেলাতেই হবে। তো ওই জন্য করে যে অক্ষরের উপরে এরকম সাকিন থাকে, সেটা সবসময় তার ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। আচ্ছা, বাবর শেখ ভাই তারপরেরটা পড়বেন। অন্য কাউকে ডাকেন, আমি বদরুদ্দিন ভাই পড়েন। বদরুদ্দিন ভাই খুলবেন। বদরুদ্দিন ভাই তাড়াতাড়ি খোলেন। দিলেমদি মুমিন ভাই খোলেন। আসসালামু আলাইকুম। আসসালাম রহমতুল্লাহ। হ্যাঁ, তারপর আমি লালে একটা মার্ক করেছি, এই পড়াটা পড়েন। হামজা জবর আ, হুম। রে ইয়াজের রে জের রি, না, এই আরি। অক্ষরটা, এই অক্ষরটা মজহুল পড়া হয়ে হ্যাঁ, যাচ্ছে, রে নয়, র পড়তে আচ্ছা হবে। আচ্ছা আচ্ছা, ঠিক। হ্যাঁ, হামজা জামাল শেখ জবর ভাই, আ। জামাল শেখ ভাই আপনি স্ক্রিনে কেন দাগ মারছেন? আপনাকে তো দাগ মারার জন্য বলা হয়নি, আপনি জাস্ট ক্লাসটা শুনবেন মিউট অবস্থা, আপনি পড়াটা তৈরি করে নেন শুনে শুনে, আমাদের সাথী ভাইরা পড়ছে, স্ক্রিনে দাগ মারামারি করবেন না কেউ। চলেন। হামজা হামজা জবর আ, হুম। র জের রি, আরি। মাশাআল্লাহ, খুব নু সুন্দর। ইয়াজের নি, নু ইয়াজের নি, আরিনি। নুন ইয়াজের নি, আরে নি, হ্যাঁ, নুনটা টান দেন, আরিনি। আরে নি। ইজরা করেন। হামজার উপরে জবর আছে। হামজার উপরে জবর আছে, জবরটি হলো হারাকাত। হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। মাশাআল্লাহ, খুব সুন্দর। হ্যাঁ। তারপরে রর নিচে র জের আছে। রর রর নিচে জের আছে, জেরটি হচ্ছে হারাকাত। হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। মাশাআল্লাহ, খুব সুন্দর। তারপরে আহ, নু নু দেখেন এখানে নুন আছে তারপরে আর নুনের পরে ইয়া আছে, আর হ্যাঁ, নু ইয়ার ইয়ার উপরে ইয়াজার নি। সাকিন আছে, আর নুনের নিচে জের আছে, তাহলে কি বলতে হবে? ইয়া সাকিনের ডান দিকে জের এসছে। ইয়া সাকিনের ডান দিকে জের এসছে। এটি হলো আহ, এটি হলো ইয়া মাদ্দা। ইয়া মাদ্দা। ইয়া মাদ্দাকে ইয়া মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। যেমন পড়ে দেখান। যেমন আরেনি, না, আরিনি, তাহলে আরেনি, সব টান হয়ে যাচ্ছে। আরটা তাড়াতাড়ি পড়তে হবে, আরেনি, রটাও তাড়াতাড়ি পড়তে হবে, নুনটাকে টান দিতে হবে। যেমন, আরেনি, হ্যাঁ, ঠিক আছে, মাশাআল্লাহ, আরেনি। খুব সুন্দর, আরিনি। তো আমরা যেমন ভাবে পড়ছি, চেষ্টা করব ওইভাবে টানটাও দেওয়ার। কিতাবি, ফিহি, আরিনি। যেটা টান হবে সেটা টান দেব, যেটা টান হবে না সেটা টান দেব না। মাশাআল্লাহ, এমডি দিল মোহাম্মদ মুমিন ভাই খুব সুন্দর, নতুন সবক, তারপরেও খুব সুন্দর শুনিয়েছেন, আলহামদুলিল্লাহ। হাবিবুর রহমান ভাই তারপর একটা পড়বেন। হাবিবুর রহমান ভাই জলদি খোলেন। হিসাবউদ্দিন মোল্লা ভাই খোলেন। আইন, আইনজের ই, বা, বা হামজা যাবর পা, না, ইবা, এই দাল বার ইয়াজের পরে যেটা আছে এটা হামজা নয়। হামজা তখন হতো যদি এর উপরে জাবার জের পেশ কিছু থাকতো বা সাকিন কিছু থাকতো, খালি থাকলে জি সেটা জি। আলিফ হয়। আর কিছু একটা যুক্ত আচ্ছা। হলে ওর উপরে, তখন সেটা হামজা হয়। তাহলে এর উপরে কিছু নেই, তারপরে আলিফ হুম পড়তে হুম হবে, হুম। বা আলিফ জাবার বা, ই বা। ইবা, হুম। দাল ইয়াজের দি,
ইবাদি। মাশাআল্লাহ, খুব সুন্দর, ইজারা করেন। আইনের নিচে জের আছে, জেরটি হলো হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি করতে হয়, টান দেওয়া যাবে না। হুম। বা আলিফের ডান দিকে জবর আছে, জবরটি হলো মাদ্দা, না, আলিফে মাদ্দা। এটা ভুল হলো। দেখেন, আলিফের ডান দিকে জাবার আছে, জাবারটি হলো আলিফে মাদ্দা নয়। এই ভুলটা পরীক্ষার সময়, আমাদের যখন পরীক্ষা হয়, তো পরীক্ষার সময় বারবার এই ভুলটা হয়, যার কারণে আমাদের স্টুডেন্টরা ভালো পড়াশোনা করেও নাম্বার পায় না, পজিশন থেকে মারুম হয়। তো ওই জন্য করে এটা বলতে হবে যে আলিফের ডান দিকে জাবার আছে, এটি হলো আলিফে আলিফের মাদ্দা। ডান দিকে জবর আছে, এটি হলো আলিফে মাদ্দা। হুম। আলিফে মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিতে হয়। হ্যাঁ, মাশাআল্লাহ, খুব সুন্দর। তারপরে ইয়াসিনের নিচে জের আছে, ইয়া এটি হলো সাকিনের ডান আহ, দিকে। ই- ইয়াসাকিনের ডান দিকে জের আছে, এটি হলো ইয়ায়ে মাদ্দা। হুম। ইয়ায়ে মাদ্দা এক আলিফ পরিমাণ টান দিতে হয়। যেমন পুরোটা রিডিং পড়েন। ইবাদি। যেমন বাটাকে একালিপ টান দিয়েছেন, ডালটাকেও একালিপ টান দেন। ইবাদি। হ্যাঁ, মাশাআল্লাহ, খুব সুন্দর, খুব সুন্দর। নতুন সবক, তারপরে আমাদের হেসাবউদ্দিন ভাই খুব সুন্দর শুনিয়েছেন, মাশাআল্লাহ। তাহলে এই যে সবকগুলো আছে, অনুশীলনের পড়াগুলো আমাদের বারবার পড়ে এগুলো রিডিং করে নিতে হবে। যেমন কিতাবি, 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 ফিহি, ফিহি, আরিনি, আরিনি, ইবাদি, ইবাদি। প্রথমে আমরা কেটে কেটে বানান ইজারা করে নেব, নিয়ে তারপরে এই চারটে সবক মাত্র এখানে আছে অনুশীলনী পড়ার মধ্যে, তো আমরা খুব সুন্দরভাবে রিডিং করে নেব। দেখেন একটা এখানে এই কিতাবির যে ইজরাটা, এই প্রথমটার ইজরা বানানটা এখানে দিয়ে দিয়েছে, দেখেন। যারা বাংলা পড়তে জানেন না, তারা শুধু শুনে নেন, এটা আপনাদেরকে পড়ানো হয়ে গিয়েছে। যে কিতাবি এখানে শব্দ দিয়েছে, কাফের নিচে জের আছে, যেটি হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। আলিফের ডান দিকে যাবার আছে, আলিফ মাদ্দা হবে, আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। ইয়া সাকিনের ডান দিকে জের এসছে, ইয়া মাদ্দা হবে, ইয়া মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। অর্থাৎ যে ইজরাটা আপনারা এখানে করেছেন, সেই ইজরাটা সম্পূর্ণ এখানে লেখা আছে। যেহেতু আপনাদের লেখাপড়ার এই যে লেখাটা আছে, এটা পড়ার কোনো দরকার নেই। আপনাদের তার আগে এখান থেকে ডাইরেক্ট দেখে দেখে আপনারা মুখস্থ করে নিয়েছেন, আলহামদুলিল্লাহ। আচ্ছা, এমডি রব্বানী ভাই খুলবেন। তারপরে দেখেন, আমরা এতক্ষণ পর্যন্ত শুধু ইয়ায় মাদ্দা পড়েছি, এখন আমরা ওয়াও মাদ্দা পড়বো। ওয়াও মাদ্দা কাকে বলা হয়? ওয়াও সাকিনের ডান দিকে পেশ থাকলে তাকে ওয়াও মাদ্দা বলা হয়। দেখেন, আলিফ, আলিফ মাদ্দা, তার আগে জবর ছিল। ইয়ায় মাদ্দা, তার আগে জের ছিল। আর ওয়াও মাদ্দা, তার আগে পেশ ছিল। তাহলে আপনারা সবাই বুঝতে পারছেন যে জাবার আলিফ চায়, অর্থাৎ এটা আকারের মতো আ। আর জের ইয়া চায়, এটা হর্ষই ই। আর ওয়াও, এটা পেশ চায় উ। বুঝতে পেরেছেন? তাহলে ওয়াও মাদ্দা কাকে বলা হয়? ওয়াও সাকিনের ডান দিকে পেশ থাকলে তাকে ওয়াও মাদ্দা বলা হয়। ওয়াও মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। তাহলে হামজা ওয়াও পেশ উ, বা ওয়াও পেশ বু, তা ওয়াও পেশ তু, সা ওয়াও পেশ সু, জিম ওয়াও পেশ জু। এইভাবে আমাদের সম্পূর্ণ করতে হবে। এমডি রব্বানী ভাই খোলেন, তাড়াতাড়ি খুলবেন। এমডি রব্বানী ভাই। আলিফ হুম। পেশ ও, না, বা আমি ও, আপনাকে যেটা বলছি সেটা বলেন। বলেন ওয়াও মাদ্দা কাকে বলা হয়? ওয়াও মাদ্দা, আলিফ ওয়াও সাকিনের ডান দিকে পেশ থাকলে, সাকিনের ডান দিকে পেশ থাকলে পেশ তাকে থাকলে ওয়াও মাদ্দা বলা হয়। তাকে ওয়াও ওয়াও মাদ্দাকে মাদ্দা একালি বলা হয়। পরিমাণ টান দিয়ে পড়তে হয়। চলেন তারপরে পড়েন, এবারে শুরু থেকে পড়েন। রাখতে পারি না। হামজা ওয়াও পেশ উ, ওয়াও, ওয়াও পেশ উ, বা ওয়াও পেশ বু, তা ওয়াও পেশ তু, সা পেশ তু, জিম পেশ তু, জিম ওয়াও পেশ জু। এর সাটা ছেড়ে গিয়েছে। আচ্ছা, তারপরে আমাদের অ, আইফোন ভাই জিম। খুলবেন। আইফোন ভাই তাড়াতাড়ি খুলবেন একটু। জি হুজুর বলুন। বলেন ওয়াও মাদ্দা কাকে বলা হয়? ও, জি। ওয়াও মাদ্দা কাকে বলা হয়? ওয়াও মাদ্দার সংজ্ঞা কি? অ সাকিনের
ওয়াও সাকিনের ডান দিকে পেশ থাকলে অমাদ্দা বলা হয়। ওয়াও মাদ্দাকে একালীন অমাদ্দাকে এক পরিমাণ। অমাদ্দাকে একালীন পরিমাণ টান দিয়ে পড়তে হয়। চলেন হা থেকে পড়েন, তাড়াতাড়ি পড়বেন। হা হা অ পেশ হু, হুম। খ অ পেশ খু, হুম। দাল অ পেশ দু, হুম। জাল অ পেশ জু, इधर 5 मिनट क्लास देवे র অ পেশ রু, জা অ পেশ জু, সিন অ পেশ সু, মাশাআল্লাহ। সিন অ পেশ সু, সোয়াদ। صاد অপেশ সু, হুম। জদ অপেশ জু, হুম। ত অপেশ তু, মাশাআল্লাহ, খুব সুন্দর। জ জামাল শেখ ভাই খোলেন, অপেশ জু। জামাল শেখ, জামাল ভাই তাড়াতাড়ি করবেন। দেরি করলে হবে না। জাইনুল হক ভাই খোলেন, জাইনুল হক। জি হুজুর, সালাম আলাইকুম। আসসালাম। হ্যাঁ, তারপর থেকে পড়েন তো, জ থেকে। জয় আপেশু, আইন ওয়াও পেশ উ, আইন আপেশু, গাইন ওয়াইন ওয়াও পেশ আপেশু, গু, ফা ওয়াইন ওয়াও আপেশু, পেশ ফু, ওয়াই আপেশু, কফ ওয়াও পেশ কু। ওয়াই আপেশু। আচ্ছা, ঠিক আছে, মাশাআল্লাহ। এমডি সিরাজুল ভাই খোলেন। এমডি সিরাজুল ভাই খুলেছেন? হ্যাঁ হ্যাঁ, সিরাজুল ভাই এখানে অনুশীলনী পড়া আছে, দেখেন। অনুশীলনী হ্যাঁ। প্রথম পড়াটা আপনি পড়েন। নুরু, কেটে কেটে বানান করেন। নুন অপেশ নু, র অপেশ রু, না, নুরু। র এর পরে তো ওয়াও, ওয়াও নেই। র পেশ রু, হ্যাঁ, র পেশ রু, নুরু। নুরু। অ- ইজরা করেন। এজরা। और ডান দিকে পেশ থাকলে ওকে অ মাদ্দা বলা হয়। আর র উপরে পেশ থাকলে তো রু, তা নুরু। না, ওয়া মাদ্দা বলা হয়, ওয়া মাদ্দাকে একাধিক পরিমাণ টান দিয়ে পড়তে হবে, এই কথাটা ছেড়ে হ্যাঁ হ্যাঁ। গিয়েছে। তারপর র এর আচ্ছা উপরে ঠিক পেশ আছে। আছে, পেশটি হলো হারাকাত। হারাকাতে পড়া, টান দেওয়া যাবে না। তাড়াতাড়ি পড়তে হবে। হ্যাঁ। আচ্ছা। যেমন, একবার টানা পড়েন। যেমন নুরু, নুনটা টান দিতে হবে, নুরু। নুরু। হুম। মেহেদী হাসান ভাই, তারপর একটা পড়েন। জি। তাড়াতাড়ি পড়েন। কফ আলিফ জবর ক, হুম। লাম ও পেশ লু, কলু। মাশাআল্লাহ, খুব সুন্দর। ইজরা। আলিফের ডান দিকে জবর এসে, এটি হলো আলিফ মাদ্দা। আলিফ হুম। মাদ্দা এক আলিফ পরিমাণ টান দিতে হয়। হুম। ওয়াও এর ডান দিকে পেশ এসে, এটি হলো ওয়াও মাদ্দা। ওয়াও মাদ্দা এক আলিফ পরিমাণ টান দিতে হয়। মাশাআল্লাহ, খুব সুন্দর। যেমন যেমন কলু। মিজানুল বিশ্বাস ভাই, তারপর এটা পড়বেন। একটু তাড়াতাড়ি খুলবেন। ইয়া ইয়া ওয়াও পেশ ও, হা না, ইয়া ইয়া জের পেশ, হি, ইয়া পেশ উচ্চারণটা ইউ হয়, ঠিক আছে? সুতরাং ইয়া ইয়া ওয়াও পেশ ওয়াও ইউ। পেশ ইউ, ইয়া ওয়া পেশ ইউ, হা ইয়া জের হি, ইউ হি। মাশাআল্লাহ, খুব সুন্দর। ইজরা। ইয়া ওয়া পেশ, ইয়া ইয়া ইয়ার ডান দিকে পেশ আছে, পেশকে হারাকাত বলা হয়। ওয়াও হা- ইয়া ওয়া, এটা ওয়াও মাদ্দা। ওয়াও ইয়া মাদ্দা বলা ওয়াও হয়। ওয়াও সাকিনের ডান দিকে মাদ্দাকে পেশ আছে, একাধিক ওয়াও মাদ্দা, পরিমাণ ওয়াও টান মাদ্দাকে দিয়ে একাধিক পড়তে পরিমাণ হয়। টান দিয়ে পড়তে। তারপরে ইয়া সাকিনের ডান দিকে জের আছে, এটি হলো ইয়ায় মাদ্দা। ইয়ায় মাদ্দাকে এই একাধিক পরিমাণ মাদ্দায় টান দিয়ে পড়তে হবে, একাধিক যেমন পরিমাণ টান দিয়ে পড়তে হয়। যেমন ইউ হি। ইউ হি। হুম। আচ্ছা, তারপরে শফিউল্লাহ খান ভাই খুলবেন, সেটা পড়বেন। শফিউল্লাহ খান, একটু তাড়াতাড়ি করবেন। জি। পড়েন। উম, দাল আলিফ দা জবর দা। দা 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 আলিফ, দাল আলিফ জবর দা, খ জের খি, খ খ জের খি, দা তা খি, খি, র ওয়াও পেশ ল- রু। দা
দাখি র পেশ রু র রু ওয়াও পেশ না রু, দাখিরু। দাখিরু নুন জাবার না, রু না, নুন জবর না দাখিরুনা। দাখি হ্যাঁ দেখেন এখানে দাখিরু না ডালটা টান হবে আর হুম, রটা টান হবে, তাহলে দুটোকে টান দিয়ে পড়তে হবে দাখিরুনা। তারপরে যেমন ইজরা হয় ঠিক ওইভাবে আমাদের ইজরা করে নিয়ে পড়তে হবে। নুরু, কলু, ইউহি, দাখিরুনা। প্রথমে কেটে বানান, তারপরে ইজরা করে নেওয়ার পরে তারপরে এরকম রিডিং পড়ে নিতে হবে। এখানে প্রশ্নমালা আছে, প্রশ্নমালায় দুটি প্রশ্ন আছে, ইয়ায় মাদ্দা ও ওয়াও মাদ্দার সংজ্ঞা বলুন, অর্থাৎ ইয়ায় মাদ্দা কাকে বলা হয়, ওয়াও মাদ্দা কাকে বলা হয়, এটা বলতে হবে। যে ইয়া সাকিনের ডান দিকে জের থাকলে তাকে ইয়ায় মাদ্দা বলা হয়, ইয়ায় মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। ওয়াও সাকিনের ডান দিকে পেশ থাকলে তাকে ওয়াও মাদ্দা বলা হয়, ওয়াও মাদ্দাকেও এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। এখানে একটা শব্দ আছে হারুনু, বানান ও ইজরা করুন, তাহলে আপনাদের বানান জানা আছে। হা আলিফ যাবার হা, র পেশ রু, হারু, নুন পেশ নু, হারুনু। তারপরে ইজরা করতে হবে। আলিফের ডান দিকে জাবার আছে, এটি হলো আলিফে মাদ্দা, আলিফে মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। ওয়াও সাকিনের ডান দিকে পেশ আছে, এটি হলো ওয়াও মাদ্দা, ওয়াও মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। নুনের উপরে পেশ আছে, পেশটি হলো হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। যেমন হারুনু। আচ্ছা, আমাদের প্রথম জুমের ক্লাস এই পর্যন্ত কমপ্লিট হলো। আমরা দ্বিতীয় জিমে যাব। এখন আমাদের অনেক স্টুডেন্ট ভাই যাদের আমি নাম নিতে পারিনি, সেখানে আমাদের দ্বিতীয় জিমের যে সবক নাম্বার 6-এর যে গুরুত্বপূর্ণ ক্লাস ছিল আলিফে মাদ্দা, তার সংজ্ঞা এবং তার পড়াগুলো আমি অবশ্যই আপনাদেরকে জিজ্ঞাসা করবো। তো জন্য করে আপনারা সবাই গুরুত্ব সহকারে দ্বিতীয় জিমের জন্য প্রস্তুত থাকবেন। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।